কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। একদিকে যেমন কপিলমুনি মন্দির, তেমন অন্যদিকে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল এই গঙ্গাসাগর। তাই একবার হলেও মানুষ ছুটে আসে এই পূর্ণতীর্থে। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সামনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পূর্ণতীর্থ গঙ্গাসাগরে থাকার ঠিকানা। এবার বলি, আপনারা গঙ্গাসাগর পৌঁছানোর পর কোথায় থাকবেন। কপিলমুনি মন্দিরের সামনের রাস্তা ধরে সোজা কয়েক পা হাঁটলেই সামনেই পেয়ে যাবেন কটেজ। আসুন এবার আপনাদের সেই কটেজটাই দেখাবো, যেখানে আপনারা থাকার সুবিধা পাবেন, সঙ্গে এসি এবং নন এসি রুমেরও সুবিধা। সাগর কটেজটা সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই যে মন্দির, এই মন্দির থেকে এই যে সোজা রাস্তা হেঁটে আসবেন, আসলেই এই যে সামনেই সাগর কটেজের গেট দেখা যাচ্ছে। চলুন এবার গেট থেকে ভেতরে প্রবেশ করা যাক। গেট থেকে ভেতরে প্রবেশ করলেই ডান সাইডে আছে অফিস রুম, আর বাঁ সাইড থেকে সমস্ত কটেজ। এই কটেজেই আপনারা থাকতে পারবেন। কটেজটা বেশ সাজানো গোছানো। গেট থেকে ভেতরে প্রবেশ করলে সেন্টারে আছে এরকম একটা বসার জায়গা। হাতের ডান সাইডেও রুম, হাতের বাঁ সাইডেও প্রচুর রুম পাবেন আপনারা। পরিবেশটা এতটাই সুন্দর যে আপনারা ছবি না তুলে পারবেন না। দেখতে দেখতে এই দেখুন, এনারা এখানে কটেজেই আছেন, এনারাও একটু ছবি তুলে নিচ্ছেন। আপনারাও স্মৃতির জন্য এখান থেকে ছবি তুলতে ভুলবেন না। তবে এই কটেজে প্রচুর গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আপনারা এই কটেজে দেখতে পারবেন। পুরো রাউন্ড সার্কেলে প্রচুর রুম আছে। এবার এই কটেজের কটা এসি এবং কটা নন এসি রুম আপনাদের দেখাবো। এসি কটেজগুলো ঠিক এই রকম ভাবে খুব সুন্দর সাজানো গোছানো টিপটপ। এসি কটেজের ভাড়া কত সেটা আমরা পরে শুনে নেব। তবে প্রত্যেকটা রুমে লোক থাকার জন্য রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না। তবে রুমের সামনেই আছে বসার চেয়ার, বেশ ব্যালকনিযুক্ত এসি এবং নন এসি রুম। সঙ্গে জলেরও ব্যবস্থা আছে, আর দেখুন বড় বড় ডাস্টবিনও দেওয়া আছে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নন এসি রুম। নন এসি রুমগুলো সব বুক, অর্থাৎ ফুল হয়ে গেছে। তবুও চেষ্টা করছি এর মধ্যেই কয়েকটা রুম আপনাদের দেখানোর। ভালো রুমগুলো, এসি নন এসি কজন থাকতে দিচ্ছে এখানে? কত নিল দুজনের? 800। একটা রুম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে রুমগুলো এতই ছোট যে ভেতরে দুজন থাকার জন্য আমরা আর ভেতরের দিকে ঠিকঠাক ঢুকতেই পারলাম না। তবে ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আরও একটা রুম দেখাচ্ছি। এই দাদাই বিছনায় বসে আছে, এইটুকুই বিছনা। উপরে একটা ফ্যান, লাইট, চার্জার পয়েন্ট, টেবিল। আজ খুবই ছোট বিছনা, দুজনের বেশি হবে না। আর ভিতরে ওয়াশরুমটা এরকম, কোমোট আছে, আর স্নান করার জন্য এখানে শাওয়ার আছে, কল আছে, বালতি, মগ, একটা বেসিন আর স্ট্যান্ড আছে। ব্যাস এটুকুই, খুবই ছোট। আর জানলায় যাতে রোদ্দুর না আসে তার জন্য পর্দা দেওয়া আছে, প্লাগ পয়েন্ট আছে। তবে কিন্তু রং করা একদম নতুন, আর টাইলস লাগানো। প্রত্যেকটা রুমই একই রকম, আর দেখাচ্ছি না, সবই একই রকমেরই। এবার যেহেতু বলেছিলাম রাউন্ড সার্কেলে, এই সাইড থেকে ঘুরে এবার সামনের দিকে চলে যাব। একদিক থেকে দেখতে গেলে বয়স্ক লোকেদের খুবই সুবিধা, সিঁড়ি ভাঙার প্রয়োজন পড়বে না। এখান থেকেও একটা গেট আছে, বেরিয়ে ওই মেন গেট থেকেই বেরোবো বেলাভূমি, মানে সাগর কটেজে। আর ওই পেছন দিক থেকে আসলাম, ওটা থেকেও আপনারা বেরোতে পারেন, এখান থেকেও বেরোনো যায়। খাওয়ার জলের কিন্তু সিস্টেম বলতে সব জায়গায় চাপা কলেরই ব্যবস্থা আছে, আপনারা কিনেও খেতে পারেন। এবার চলে এসেছি সাগর কটেজের অফিস রুমের সামনে। ম্যানেজারের সঙ্গে কথা বলে শুনে নেব রুম ভাড়া কত।
এই কটেজে চেক ইন টাইম সকাল 11টার পর এবং চেক আউট টাইম সকাল 9টা, সেটা খুব ভালো করে দেখে নেবেন। আর চলুন এবার ম্যানেজার যেই ঘরে আছে সেই ঘরটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর রুমটা নন অ্যাটাচ, মানে আর তো কেউ ব্যবহার করবে না, এগুলো 500 টাকা এরকম হলে। তো সেই রুমে কজন থাকতে পারবে? 4 জন। ডবল বেড দেয়া আছে, ডবল বেড এরকমই বেড, 4 জন থাকতে পারবে। গিজার নেই তাই তো? গিজার এসি রুমে গিজার, সেগুলো ভাড়া কত? 4 জন থাকতে পারবে। সকাল সকাল পৌঁছানোর জন্য গিয়ে দেখছি ম্যানেজার বাবু ঘুমাচ্ছিলেন, তাই ডেকে তোলা হলো। উনি খানিকটা অপ্রস্তুতি ছিলেন। সে যাই হোক, শোনাই গেল এসি রুম 1200 টাকা, নন এসি রুম সেটা শুরু হয়ে যায় মাত্র 500 টাকা থেকে। আর এই কটেজের একদম সেন্টার পয়েন্টে আছে এই বসার জায়গাটা, যেন মনে হয় আপনারা সেই পার্কে বেড়াতে এসেছেন। পার্কে বেড়াতে আসলে মাঝখানটা যেমন এরকম ঘেরা হয়, বসার জায়গা হয়। বাচ্চা বয়স্ক লোক আসলে বেশ সুবিধা। বাচ্চা বা বয়স্ক লোক নিয়ে যদি হয় আপনাদের একদিনের আউটিং, তাহলে এই কটেজটা মন্দ হয় না। চলুন এবার ম্যানেজার বাবুর কাছ থেকে রুম বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বারটা জেনে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে পেমেন্ট করে বুক করে নেওয়া যাবে। অনলাইনে তো একলা আপনার ওখানে বুক পেমেন্ট একলা কেটে নেয়। কত ফোন নাম্বারটা বলুন তাহলে? নাম্বারটা নিন, বলুন। 7550843834। এই নাম্বারে ফোন করে রুম বুকিং করে রাখলে মেলার সময় পাওয়া যাবে। মেলার সময় পাওয়া যাবে না, বাকি মেলার পর মেলার আগে ওই 500 টাকা, এর থেকে কমের রুম নেই। আমাদের নিমেষ 500 700 800 এসি পাবে। এইটাই কি পিছনেরটাও কি আপনাদের? পূর্ণতীর্থ এটা? এইটা বেলাভূমি কি ওই পুরীর ব্রাঞ্চ একটা আছে না, বেলাভূমি পুরীতে? আচ্ছা আচ্ছা, মানে এগুলো আপনাদের, ওই পিছনেটা আপনাদের, মানে যেখানে রুম পাওয়া যাবে। তবে শুনিয়ে নিলেন, সরকারি এই কটেজে থাকতে হলে আগে থেকেই আপনাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে রুম বুকিং করে নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সাগর কটেজের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চটজলদি সাবস্ক্রাইব করে নিন। এই যে হাতের সামনে মন্দির, দেখুন মন্দিরের চূড়া দেখাও যাচ্ছে। ওই যে মন্দিরের চূড়া দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে। মন্দির থেকে এখানে হেঁটে আসলে 25 পা, আপনি যদি পায়ে করেন 25 থেকে 30 পায়ে আপনারা চলে আসতে পারবেন এই বেলাভূমি সাগর কটেজ। এদের দুটো অফিসিয়াল জায়গা আছে, এই একটা পেছনে একটা। আপনারা কিন্তু এখানে 4 জন অ্যাটাচ বাথের সঙ্গে অনায়াসে থাকতে পারবেন মাত্র 500 টাকায়। ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না। এবার আপনারা ভাবনা চিন্তা করে নিন, আপনারা এই গঙ্গাসাগর আসলে কোথায় থাকবেন? একদম মন্দিরের সামনে, যেখানে সিঁড়ি ভাঙতে হবে না সেখানে, নাকি সিঁড়ি ভেঙে 3-4 তলা ফ্লোরে উঠতে হবে সেখানে? ডিসিশন ছেড়ে দিলাম আপনাদের ওপর। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন পর্ব।